ছাদ বাগান করে কিন্তু সকালে সকল পরিবার নিজেদের কিছু খাবারের জিনিস বা ফুল টুল সব কিছু লাগাতে পারে। এতে যেমন পরিবেশটাও রক্ষা পায়, আবার যারা বসবাস করে তাদের বাড়িঘরও বেশ ঠান্ডা থাকে। আমাদের উদ্যোগ রয়েছে আরও বেশি করে বনায়ন সৃষ্টি করা। এ পর্যন্ত ইতিমধ্যে আমরা বনায়ন যথেষ্ট উন্নতি করতে পেরেছি, প্রায় 25 ভাগের মতো করতে পেরেছি। কারণ আমরা বিভিন্ন নার্সারিতে 11 কোটি 21 লাখ চারা বিক্রয় বিতরণ করা, 2,17,402 হেক্টরে ব্লক বাগান, 30,252 কিলোমিটার সরু বাগান সৃজন, সেগুলি আমরা ইতিমধ্যে করে যাচ্ছি। তাছাড়া বৃক্ষাচ্ছাদন যেন শুধু বনে বনায়ন না, আমাদের যখনই আমরা রাস্তাঘাট তৈরি করি বা কোনো রকম স্থাপনা করি, সেখানে একটা সুনির্দিষ্ট নির্দেশ থাকে যে কত পরিমাণ বৃক্ষ রোপণ করতে হবে, সেই নির্দেশনা আমরা দিয়ে থাকি। যে কোনো পরিকল্পনা আমরা যখন নেই, উন্নয়ন পরিকল্পনা, সেই পরিকল্পনায় অবশ্যই আমাদের পরিবেশ রক্ষার বিষয়টা, এবং যদি কোথাও আমাদের মানে জায়গার জন্য গাছ কাটতে হয় তো যত গাছ কাটবে তার থেকে 3 গুণ বেশি গাছ তারা লাগাবে, এই শর্তটা কিন্তু আমরা জুড়ে দিই। সেইভাবেই আমরা আমাদের পরিবেশ রক্ষার বিভিন্ন কাজ করে যাচ্ছি, যার ফলে ইতিমধ্যে আমাদের প্রায় 24.5 অর্থাৎ প্রায় 25% মতো আমরা মানে 24 পর্যন্ত আমরা এসে গেছি। ইনশাআল্লাহ 25% মধ্যে আমাদের বৃক্ষাচ্ছাদন করতে পারছি। আর ইতিমধ্যে আপনারা জানেন যে ছাদ বাগান করারও একটা উদ্যোগ নেওয়া হয়েছে। এতে ছাদ বাগান করে কিন্তু সকালে সকল পরিবার নিজেদের কিছু খাবারের জিনিস বা ফুল টুল সব কিছু লাগাতে পারে। এতে যেমন পরিবেশটাও রক্ষা পায়, আবার যারা বসবাস করে তাদের বাড়িঘরও বেশ ঠান্ডা থাকে, সুন্দরভাবে বাঁচতে পারেন। আমাদের যে সুন্দরবন ম্যানগ্রোভ, এটা আমাদের ন্যাচারাল, এবং সেটা আমাদেরকে এই ঝড় ঝঞ্ঝা জলোচ্ছ্বাস থেকে রক্ষা করে। কাজে সুন্দরবনকে আরও সুরক্ষিত করা এবং সুন্দরবনের কার্বন মজুদের পরিমাণও বৃদ্ধি পেয়েছে। 2009 সালে সুন্দরবনের মোট কার্বন মজুদের পরিমাণ ছিল 106 মিলিয়ন মেট্রিক টন, যা 2019 সালে হয়েছে 139 মিলিয়ন মেট্রিক টন। দেশের বনজ সম্পদ বৃদ্ধি এবং বন পুনঃপ্রতিষ্ঠার জন্য এবছর বর্ষা মৌসুমে 8 কোটি 38 লক্ষ চারা রোপণ করা হবে, সেইভাবে আমরা পদক্ষেপ নিয়েছি। আর মুজিব বর্ষ উপলক্ষে আমাদের দলের পক্ষ থেকে আমরা 1 কোটি বৃক্ষরোপণের পদক্ষেপ নিই। তবে বৃক্ষরোপণ তার থেকে অনেক বেশি শুরু হয়েছে ইতিমধ্যেই। আমাদের যেমন ছাত্রলীগ, যুবলীগ, বিভিন্ন সংগঠনগুলি তারা কিন্তু বৃক্ষরোপণের কাজ শুরু করেছে, এবং যার যার শিক্ষা প্রতিষ্ঠান থেকে শুরু করে কর্মক্ষেত্রেও এই বৃক্ষরোপণ, সৌন্দর্য বর্ধন সেটারও নির্দেশ দেওয়া আছে, সেগুলিও করা হচ্ছে।